অবশেষে বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আইএমএফ এর কারণে 2 বছর কিংবা অক্টোবর পর্যন্ত পে স্কেল পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সকল বাধা অতিক্রম করে সরকার এবার পে স্কেলের দিকে আগাচ্ছে দ্রুত গতিতে এবং এই সংক্রান্ত একটি প্রতিবেদন banglanews24.com পত্রিকা প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন, তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিকতা এখন শেষ পর্যায়ে। অর্থ বিভাগের আনুষঙ্গিক কাজ শেষ হলে প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর অনুমোদন মিললে জারি করা হবে প্রজ্ঞাপন, অর্থাৎ মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়ার পরই নতুন পে স্কেল বা কাঠামো কার্যকরের পথ পুরোপুরি উন্মুক্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত 12 থেকে 16 জুলাই আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে তারা রাজস্ব আহরণ বাড়ানো এবং ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের উৎস সম্পর্কে জানতে চায়। সূত্র জানায়, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে আইএমএফ এর সরাসরি কোনো আপত্তি বা এখতিয়ার নেই। সংস্থাটি কেবল সরকার কিভাবে অতিরিক্ত ব্যয়ের অর্থের যোগান দেবে সেই বিষয়ে জানতে চেয়েছে। পাশাপাশি রাজস্ব আহরণ বাড়ানোর পরামর্শ দিয়েছে। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশে প্রণয়নের জন্য গত 21 এপ্রিল মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি নেতৃত্বে 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। অর্থ বিভাগের সূত্র বলছে, কমিটির সুপারিশ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন এবং প্রতিরক্ষা, শিক্ষা এবং স্বাস্থ্য বিভাগের সচিব, সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব নিয়ন্ত্রক সদস্য হিসাবে রয়েছেন। গত বুধবার 29 জুলাই সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, পে স্কেল বাস্তবায়নের কাজ নির্ধারিত প্রক্রিয়ায় এগিয়ে চলছে। বিভিন্ন গণমাধ্যম এই নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হলেও সরকার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করেই কাজ সম্পূর্ণ করছেন বলে তিনি উল্লেখ করেছেন। নতুন বেতন কাঠামো কার্যকর করলে আইএমএফ ঋণ কর্মসূচিতে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আইএমএফ এর ঋণ এবং নতুন পে স্কেল বাস্তবায়নের মধ্যে কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, বেতন কাঠামোর কাজ পুরোদমে চলছে। নির্ধারিত কাজ শেষ হলে প্রজ্ঞাপন জারি করতে বেশি সময় লাগবে না। বেতন কাঠামো নিয়ে ধারাবাহিক আলোচনা করতে অনাগ্রহ প্রকাশ করলে অর্থমন্ত্রী বলেন, 2 দিন পর পর বেতন কাঠামো নিয়ে কথা বলতে চাই না। বিষয়টি নিয়ে এক এক গণমাধ্যম এক একভাবে সংবাদ প্রচার করছে এবং তারা করুক, আমি একবারই কথা বলবো। 2023 সালে জানুয়ারি থেকে শুরু হওয়া $550 কোটি আইএমএফ ঋণ কর্মসূচির 5টি কিস্তি পাওয়ার পর পরবর্তী অর্থ ছাড় স্থগিত রয়েছে। এদিকে বর্তমানে সংস্থাটির সঙ্গে $400 কোটি বেশি ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। আগামী অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ এবং বিশ্ব ব্যাংক বার্ষিক সভায় এই আলোচনা আরও এগিয়ে নেওয়া হতে পারে। যদিও সরকার এখনও পে স্কেল কার্যকরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। সংশ্লিষ্টদের মতে প্রস্তাবিত সুপারিশ চূড়ান্ত করে মন্ত্রিসভার অনুমোদন এবং প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শেষ হলেই নতুন বেতন কাঠামো কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে আইএমএফ যাই বলুক না কেন, সরকার নতুন পে স্কেলের দিকে এগিয়ে যাচ্ছে এবং যে কোনো সময় এই পে স্কেল কার্যকর হবে এবং তখনই কার বেতন কত বাড়বে এবং প্রজ্ঞাপন প্রকাশের তারিখ তারা জানাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।